তারা অবৈধভাবে আইনগত অনেক প্রেশার দিয়ে আমাকে দূরে রাখছে। আমার কাগজপত্র সকল আছে, তিনতলা দোতলা বিল্ডিং অনেক কিছুই করছে। আমরা প্রশাসনিক ভাবে টাকায় অর্থে কোনো কিছুতে আমরা ওর সাথে পারতাছি না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাকে এই বাড়ির ঝামেলাটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। আমাদের বাড়ি আমাদের বুঝাই দেন। সাংবাদিক ভাইয়ের কাছেও আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এটা সঠিকভাবে প্রচার করেন। আমাদের ইসলামুল ইসলামে বোরান মনির মুস্তফা সব আমাকে বাড়ি দল করে খাইতেছে 3 যুগ ধরে, 3 যুগের বেশি হইব। আমাকে বাড়ি আমরা যাইতে পারতাছি না। বড় আত্মীয় সম্পর্ক করে আমাকে বাড়ির সামনে আগাইতে দেয় না, আমাকে যাইতে দেয় না। এই বাড়ি আমাকে, কিন্তু আমরা পারি না বাড়ির সামনে যাইতে। তাকে কোনো কাগজপত্র নাই, বাড়ির কোনো কাজই নাই। আমার বাড়ির সবকিছু আছে, জরিপ যা আছে আমাকে ট্যাক্স যেমন সবকিছু করেন না আমাকে বাড়ি। আমার বাড়ির কিচ্ছু নাই। জামাত ইসলাম, নুর ইসলাম পরিবারের সবাই জামাই তো বিগত 3 যুগ ধরে আমার শ্বশুর বাড়ির জায়গা এই বোরহান, মনির, নুর ইসলাম এবং মোস্তফা তারা এই বিগত 3 যুগ ধরে জায়গাটা দখল করে রাখছে। হুমকি টুমকি দেওয়ার চেষ্টা করছে এবং আমার ভূভাষা শরীর ছেলে যে হালিম প্রতিবন্ধী, সে এই কারণে স্ট্রোক করছে ওই সময়, এখন কথা বলতে পারে না, ঠিক আছে। কিন্তু এখন তারা বুঝে দিচ্ছে তাদের কোনো কাগজপত্রই নাই, কারণ তারা এমন এমন ভাবতে আছে তারা বউলিয়া থাকতেছে, তাদের কামিননামা নাই। কামিননামা আমাদের কাছে আছে, আমাদের জায়গার কাগজপত্র সব ঠিক আছে, প্লাস আমরা মিডিয়েশন করছি, আমাদের খাজনা জমা আছে, আমাদের সবকিছু আছে। আর এসএসিএস এগুলো সম্পূর্ণ মিল আছে ভাই। মিল থাকার পরও আমরা আপনাকে জনগণের কাছে ভাই কোনো বিচার পাইতেছি না বিগত 3 যুগ ধরে ভাই। তো আমরা আপনাদের কাছে এবং বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন তারা যেন আমাদের এই সুদৃষ্টিতে আমাদের নিজস্ব সম্পত্তি আমাদের শ্বশুরকে যেন বুঝিয়ে দেয়। এই জন্য তাদের কাছে আমার আকুল আবেদন। এবং আমি মনে করি যে এই সন্ত্রাসী এবং গণদের কাছ থেকে যদি সম্পত্তি বুঝিয়ে দিতে পারে, তাহলে আমরা তাদের কাছে, জনগণের কাছে এবং সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজকে বেশি হবে এই জায়গাটা দখল করে আছে। আসলে এই জায়গার কাগজপত্র নেই, আর কিছু এলাকার লোক আছে তাদেরকে বিভিন্ন ভাবে বিগত সময়ে অনেকভাবে অনেক দিক থেকে সহযোগিতা করেছে। এবং প্রশাসনিক ভাবে যখন আমার ভাইয়েরার যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার ভাইয়েরার, যাদের বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করছি, তাদের পশ্চিম পাশে হলো আমার ভাইয়েরার জায়গা, আর পশ্চিম পাশে হলো যারা দখল করে রাখছে। তারা আইনগত ভাবে যখন এটা মামলা করা হয়েছে, তাদের প্রশাসনিক আত্মীয় স্বজন থাকাতে, উপর লেভেল লোক থাকাতে, তারা তখন ওই সময় আপনার এই রিপোর্টটা ভুয়া রিপোর্ট দেখিয়ে তাদের মামলাটা নারাজি দেখাই দিচ্ছে। মামলাটা নারাজি দেখার পরে এখন যেহেতু কাগজপত্র আমরা বারবারই তাদের কাছে গেছি, বলছি যে আপনাদের যখন কাগজ নাইগা, আপনারা এটা একটা সমঝোতা করেন বা আমাদের জায়গাটা আমাদের ছাইড়া দেন। ওনারা অনেক ভয়ভীতি দেখায়, আমরা স্থাপনা করছি, আমার জায়গার কাগজ না হয়েছে কি হয়েছে, আমরা এই জায়গা ছাড়তাম না। আর এলাকার অনেক লোকজন আছে, তাদের অনেকভাবে ভিতর থেকে অভ্যন্তরীণ বিষয়ে আড়াল থেকে সহযোগিতা করতেছে, যে যত কিছু করে উচ্ছেদ কি আর উড়ান যায়, এই ধরনের অনেক বক্তব্য দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আমাদের যে বিষয়ে আজকে মানববন্ধন হচ্ছে, এই বিষয়ে ইস্যু করে এই প্রতিবেশীর বাসার একজন লোক আর এই হালিম নামে ওই লোকটার বাক প্রতিবন্ধী হয়ে গেছে, আর একজন অলরেডি এই জায়গার বিষয়ে স্ট্রোক করে মারা হয়ে গেছে। কারণ আমি আমাদের নুর ইসলাম, বোরহান তাদের বলতেছি, তারা তাদের জায়গা আমাদের বুঝিয়ে দেওয়া হোক এবং প্রশাসনিক সাংবাদিক ভাইদের এই সঠিকভাবে এই জিনিসটা উপস্থাপন করা হোক।